আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আমার আজকের রেসিপি বেল দুধের শরবত। তবে এই শরবত তৈরিতে একটু ভিন্নতা আছে। এই গরমে এরকম এক গ্লাস শরবত খেতে সবারই ভালো লাগবে। মন প্রাণ কলিজা যা যা আছে সব কিছুই জুড়িয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। বেল দুধের শরবতে দুধটাকে লিকুইড না দিয়ে দুধটা বরফ তৈরি করে নিব। আর এটাই হচ্ছে এই শরবতের ভিন্নতা। দুধের বরফের এই প্রিপারেশনটা আগেই করে রেখেছি। এখন একটা বেল নিয়েছি, একটা চাকু দিয়ে বেলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিব। বেলটা ফাটানো হয়ে গেছে। বেলটা এবার অর্ধেক করে খুলে নেই। বেলটা পাকা, কিন্তু বেলটার রঙটা একেবারেই সাদা। একটু কালার হওয়ার জন্য পরবর্তীতে একটু ফুড কালার ব্যবহার করব। একটা চামচ দিয়ে অর্ধেকটা বেল ছাড়িয়ে নিব। আজকে এই অর্ধেক বেল দিয়ে শরবত তৈরি করব। আমার চ্যানেলে আরও বেশ কিছু শরবত তৈরির ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। বেলটা ছাড়ানো শেষ। এখন এই বেলের মধ্যে অল্প করে পানি দিব। বেলটা শক্ত হলে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হবে। আর আমার বেলটা নরম, তাই পানি দিয়ে ভিজিয়ে রাখবো না, সাথে সাথে হাত দিয়ে কষলে নিব। বেলের বিচি আর আঁশগুলি এভাবে চিপে চিপে আলাদা করা যাবে, তবে এভাবে করলে সময়টা বেশি লাগবে। তাই একটা বাটির মধ্যে স্ট্রেনার দিয়ে স্ট্রেনারের মধ্যে কষলানো বেলটা ঢেলে দিব। এবারে হাত দিয়ে ডলে ডলে বেলের পাল্পটা আলাদা করে নিব। বিচি আর আঁশগুলি সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবারে স্ট্রেনারের পেছনের পাল্পগুলি হাত দিয়ে মুছে নিব। একটি ছোট বাটিতে কয়েক চামচ পাল্প আলাদা করে রাখবো, পরবর্তীতে ডেকোরেশনের জন্য। আলাদা করা হয়ে গেল। এই ছোট বাটিটা কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এবারে অল্প করে ঠান্ডা পানি এর মধ্যে দিয়ে দিব। আমি 2 গ্লাস শরবত বানাবো, তাই 2 টেবিল চামচ চিনি দিব। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চামচ দিয়ে নেড়ে চিনিটা মিলিয়ে দিব। শরবতের রঙটা একটু গাঢ় দেখানোর জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিব। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কালারটাও ভালো করে মিলিয়ে নিব। আগে থেকেই দুধের বরফটা যে তৈরি করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিব। দুধের বরফগুলি কেস থেকে ছাড়িয়ে নিব। এখানে যে কয়টা দুধের বরফ আছে তা থেকে অর্ধেকটা দুধের বরফ প্রথম গ্লাসে দিয়ে দিব। এবারে বেলের শরবত দুধের বরফের উপরে ঢেলে দিব। গ্লাসের উপরে একটু ডেকোরেশনের জন্য বেলের যে পাল্পটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, এভাবে উপর দিয়ে পাল্প দেওয়াতে দেখতে খুবই সুন্দর লাগছে। এভাবে একটা গ্লাস সাজানো হয়ে গেল। একইভাবে দ্বিতীয় গ্লাসটিও সাজিয়ে নিব। আর সেই সাথেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেল দুধের শরবত, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শরবতটা বানালাম, এখন খেয়ে দেখি চলুন। আহ, কি ঠান্ডা! আসলেই অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।